Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আপনি ভাবছেন আপনার সন্তানের শিক্ষার প্রথম ধাপ কোথায় শুরু করবেন? কোনো চিন্তা না করে চলে আসুন রথতলা বাবুগঞ্জ হুগলি বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে। 60 বছর অতিক্রম করে ঐতিহ্য বহন করে চলেছে বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির। নবতম সংযোজন 2 বছর বয়সী বাচ্চাদের জন্য প্লে গ্রুপ। যোগাযোগ সোমবার থেকে শুক্রবার, স্কুল কার্যালয়ে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়া বানচাল করে কমিটি বাছাই করার চক্রান্ত বিজেপির বিরুদ্ধে অভিযোগ হুগলি জেলা সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রাক্তন সম্পাদক গৌর সামন্ত বলেছেন, তাদের এই সংগঠনে মোট 242 জন সদস্য রয়েছেন। এরা মূলত হুগলি জেলা পরিষদ ব্যতীত অন্য কোনো সংস্থার কাজ করেন না। সব ঠিকঠাক ছিল। গত লোকসভা নির্বাচনের পর থেকেই সমস্যার সূত্রপাত। হঠাৎ বিজেপির মদতপুষ্ট কয়েকজন ঠিকাদার সক্রিয় হয়ে ওঠেন। চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া। বলপূর্বক তারাই সিলেকশন প্রক্রিয়া বলবৎ করেন। নিজেদের মধ্যে সংগঠনের দায় দায়িত্ব ভাগ করে নেন। বন্ধ করে দেওয়া হয় সমানভাবে কাজ বন্টনের পদ্ধতি। একটানা কাজ করতে থাকে ওই কয়েকজনের পছন্দের ঠিকাদাররা। দীর্ঘ সময় এইভাবে চলার পর সম্প্রতি সংগঠনের এক সাধারণ সভায় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠিত হয়। নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়। চিঠি দেন জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ প্রশাসন থেকে বিডিও, জেলা প্রশাসনের সর্বস্তরে। বুধবার সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে পোলবা শিমুল লজে। গৌরবাবু জানিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে 242 জন সদস্যের মধ্যে থেকে মোট 17 জনের এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত হবে। পরবর্তী সময়ে এই এক্সিকিউটিভ কমিটির দ্বারা কার্যকরী কমিটি নির্ধারণ করা হবে। এটাই প্রক্রিয়া। এভাবে বিগত দিনে কমিটি নির্ধারিত হয়ে এসেছে। নির্বাচনে প্রার্থী হয়েছেন 28 জন। সংগঠনের সক্রিয় সদস্য অশোক চৌধুরী, অনুদ্যুতি চক্রবর্তী, মুক্তারাম ঘোষদের অভিযোগ, সংগঠনের মধ্যে মাত্র 4 জন বিজেপির মদতে সংগঠন দখল কায়েম রাখতে উদ্যত। তারাই নির্বাচন প্রক্রিয়া বন্ধ করার চক্রান্তে লিপ্ত। তাদের দাবি সিলেকশন প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। এই মর্মে চিঠি দিয়ে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরূপ বার্তা ছড়ানো হচ্ছে। সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ কামরুল হুদা জানিয়েছেন, সংগঠনের তরফে নির্বাচনের যাবতীয় কাজকর্ম সম্পূর্ণ হয়েছে। সকলে চাইছে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক এবং কমিটি গঠিত হোক। বাজে জায়গায় চলে যাচ্ছে, তো সেইটা যাতে না হয় আমরা এই বিষয়টা আমরা মাননীয় ডিএম মহাশয়কেও জানিয়েছি। তারপরে আমাদের ওখানে যে পূর্বদাসপুর ব্লকের অধীন যে জায়গাটায় নির্বাচনটা হবে, বিডিও সাহেবকেও আমরা জানিয়েছি। এডিএম জেডপিকেও আমরা কার্ড দিয়ে এসেছি। কার্ড বহু আমাদের যারা নেতৃবৃন্দ আছে, হুগলি জেলার এমএলএ আছে, মন্ত্রী আছে, তাদেরকেও আমরা কার্ড দিয়েছি। সবাইকে জানিয়ে আমরা এই প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে করতে চাই এবং পড়ুয়া থানাতেও সহযোগিতা চাওয়া হয়েছে আমাদের। কেন বিজেপি চাইছে কেন এটা? এটা সেটা তো বলতে পারবো না কেন চাইছে না। জোর করে ক্ষমতাটা আটকে রাখার ব্যাপার, মানে এটা তো প্রকাশ করছে না, মানে ভিতরে ভিতরে এটা করে যে কোনো প্রকারে ইলেকশনটাকে রদ করার চেষ্টা করছে। মানে এতে ওদের কি সুবিধা হবে? মানে ওরা ওদের মতো করে কাজগুলো নিতে পারবে, কাজটা সমবন্টন হবে না। কাজ সমবন্টন হবে না। নিজেরা নিজেদের মতো, মানে কিছু পেটোয়া ঠিকাদার আছে, তাদেরকে কাজগুলো দিয়ে দেবে। তারপরে অনেক বিষয় আছে এখানেতে। আপনারা গেলে কালকে দীর্ঘায়িত মেম্বারদের থেকে শুনবেন ওখানে। যদি আপনারা যান, আমরা খুব আনন্দ পাবো। সাধারণ মেম্বারদের বক্তব্য আপনারা শুনবেন। আমাদের তো 2 ঘন্টা মতো আলোচনা সভা ওখানে হবে। সেই আলোচনায় অনেক কিছু জানতে পারবেন। আমাদের বাইরে হ্যাঁ আরও সংগঠন আছে। ইন্ডিয়া স্কোয়াটিভ আছে, একটা সংগঠন আছে আমাদের হুগলি জেলায়। তাদেরকেও আমরা আসতে বলেছি আর কি, আমরা আমন্ত্রণ করেছি। তাদেরকেও ডেকেছি। লেবার কোঅপারেটিভ আছে, বিভিন্ন অংশ আছে আর কি। পিডব্লিউডির একটা অংশ আছে, পাট করে আছে আর কি। আমাদের মূলত আমরা হুগলি জেলা পরিষদের কাজগুলো আমরা করি আর কি। এইটাই আমাদের জীবিকা। না মানে আপনাদের কি কোনো রাজনৈতিক দল প্রভাব আছে আপনাদের সংগঠনে? না, আমাদের ওইভাবে কোনো প্রভাব নেই। আমরা সবাইকে সঙ্গে সমন্বয় রেখে একটা চলাফেরা করি আর কি। হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে যেন ভালো সম্পর্ক থাকে। আপনাদের সঙ্গে যেমন ভালো সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে আমরা এটা রাখতে চাই। এবং যেন সারা হুগলি জেলার ছেলেরা সবাই যেন কাজ পায়।
আর বর্তমানে তো মার্কেট মানে যা রেটের যা অবস্থা, গভর্নমেন্টের যে শিডিউল আছে সেই শিডিউল তো মানে ধরে এখন কাজ করলে মানে 25% লস হবে কাজ করলে। এবার লেস মেরে অনেকে মানে কাজ করছে আর কি জোর করে, মানে কি করবে, তো সেই কাজের মানটা খারাপ হচ্ছে। তা আমরা চাইছি ভালোভাবে গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ, গভর্নমেন্টের টাকা সুষ্ঠুভাবে কাজটা হোক, হ্যাঁ, আর যেন সবাই মানে করে খেতে পারে আর কি এখান থেকে, এই জায়গাটাই আমাদের লক্ষ্য আর কি। ওই চারজন কি ধরনের ডিস্টার্ব করতে চাইছে? চারজন যারা নির্বাচনটাকে বন্ধ করতে চাইছে, ওরা সিলেকশন করবে মানে একদম আমাদের যে কোনো লোককে কাজে বাধা দিচ্ছে না, টেন্ডারিং কাজে বাধা দিচ্ছে, টেন্ডার ফেলিয়ে দেয়, এবারে নানা রকম ব্যাপার আছে। আমাদের কোনো ইলেকশন হচ্ছে না। এটা 5 বছর পর হচ্ছে ইলেকশন। হ্যাঁ, 5 বছর ধরে ওরা কি মানে 5 বছর ধরে ওরা কি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে? হ্যাঁ, একটা অ্যাডহক কমিটি ছিল সেইখানেতে, সেই জায়গাতে আমরাও দু একজন ছিলাম এখানে যারা আছি আর কি। তো সেই জায়গাতে টোটাল প্রক্রিয়াটা আমাদের একটা সিদ্ধান্ত হতো, খাতা ওদের কাছে থাকতো। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।